নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো রুই মাছের ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল। তো তার জন্য আমি নিয়েছি রুই মাছ, এখানে 6 পিস রুই মাছ নিয়েছি আমি। এটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে নেব, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। এবার একটু ভালো করে মেখে নেব। তো কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণ হলো মাছের মধ্যে কিন্তু একরকম একটা তেল থেকে যায়, সেই তেলটা একটু ছিটকে যাতে না আসে ভাজবার সময়, সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি একটু ভালো করে মেখে নিলাম। তেলটা দিলে কি হবে, সেটার সম্ভাবনাটা একটু কম করে থাকবে। তো এবার মাখা হয়ে গেল, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, তারপর কড়া বসিয়ে দেব। তো কড়া ভালো করে গরম করে নিয়ে কিন্তু আমি সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে এলে তেলের কড়ার চারপাশে তেলটাকে লাগিয়ে নিলাম। এবার একে একে মাছটাকে আমি ছেড়ে দেব। আমি 3 পিস মাছ দিয়ে নিলাম। আমার এখানে 6 পিস মাছ ছিল, তো 3 পিস মাছ করে আমি ভাজবো। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, ওপর পিঠে উল্টে নিলাম। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি হাই ফ্লেমে একটু লাল করেই ভেজে নিলাম। মাছ উল্টানোর সময় কিন্তু আস্তে আস্তে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। এবার একে একে আরও 3 পিস মাছ আমি দিয়ে নিলাম। 6 পিস মাছ আমি 2 খোলায় ভেজে নিলাম। এবার আমি নিয়েছি লম্বা করে আলু কেটে নিয়েছি, আর 2টো নিয়েছি টমেটো। আলুগুলো একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি। এদিকে নিয়েছি ডাঁটাগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার আর 1 খোলা মাছ আমার ভাজা হয়ে গেছে, সেটাও আমি তুলে নিচ্ছি উল্টে পাল্টে। এবার সেই তেলেই দিয়ে নিলাম আমি শুকনো লঙ্কা, তেজপাতা। তেলের পরিমাণটা কিন্তু আমার একদম কম পরিমাণ করে রান্নাটা করছি। আমি দিয়ে নিলাম জিরে ফোড়ন, তারপর আমি দিয়ে নিলাম কেটে রাখা আলু। এই রান্নাটা একদম কম মশলা কম পরিমাণে তেল মশলায় কিন্তু আমি রান্নাটা করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা একটু টিপে নেবেন, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো আমি টমেটো দুটোও হালকা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনাদের ঘরে যদি টমেটো থাকে দেবেন, নয়তো এমনিও রান্না করা যেতে পারে। ডাঁটা আলুর ঝোল কিন্তু সবভাবেই স্বাদ লাগে। তো আমি আলুটাকে একটু 1 মিনিট নাড়াচাড়া করেই সাথে সাথে আমি দিয়ে দেব টমেটো। একসাথেই দিয়ে দিলাম, তো দুটোই আমার একসাথে ভেজে নেব। এবার 2-4টে কাঁচা লঙ্কা আমি একটু ছুরির সাহায্যে চিড়ে নেব। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো বেটে তারপর রান্নাটা করে নিতে পারেন। তো আমি গুঁড়ো লঙ্কা একটু দেব, লাল লঙ্কা, সেই জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার হালকা টমেটো আর আলুটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি ডাঁটাগুলো দিয়ে নিলাম। তারপর চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ পরিমাণ মধ্যে দিয়ে নিলাম। তো পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ডাঁটাটা কিন্তু আগেই দেবেন না। এই ডাঁটাটা একদম একটা নরম একটা সবজি, বেশি ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা। একই সাথে আদা বাটা দিয়ে সব উপকরণ আমি একসাথে একটু হালকা করে 2 মিনিট ভাজা করে নেব। ডাঁটা আলু রান্নাটা সবসময় কিন্তু হালকা করে রান্নাটা করলে ভালো লাগে খেতে, বেশি ভাজবার দরকার নেই। এখানে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিলাম, একটু জল দিয়ে তারপর একটু গুলিয়ে নিলাম। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি। আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, 2 মিনিট হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা কি পর্যায়ে চলে এসেছে। তো আমি মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম। এবার মশলাটার সাথে আমি আর একটু 1 মিনিট একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি আরও 1 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এবার আমার কষানো হয়ে গেল। এবার আমি ঝোল দিয়ে নিলাম। ঝোলের পরিমাণটা আপনারা যদি একটু আরও বেশি একটু পাতলা খেতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন। তো আমার যে পরিমাণে ঝোল লাগবে সেই পরিমাণে আমি দিয়ে নিচ্ছি। এবার ঝোল ফুটে এলে আমি দিয়ে নেব মাছ। তো 5 মিনিট আমি ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার একে একে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি।
তো মাছ আমার দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে নেব। 2 মিনিট একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঝোল, আলু আর ডাঁটার মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেল। রুই মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল এভাবে বানিয়ে নিলে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে। তো আমি দেখে নিচ্ছি আলুটা কিন্তু আমার গলে গেছে, ডাঁটাটা তো অবশ্যই গলে গেছে। এবার আমি চেখে নিচ্ছি নুনটাকে। তো নুনের পরিমাণটা আমার পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এবার সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ঘরে বানাবেন আর খেয়ে দেখবেন। একদম সহজ একটি রান্না, স্বাস্থ্যকর ও পুষ্টিকর। এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই চোখ রাখুন মঞ্জিস কিচেনে। এভাবেই আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।